তো আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছি এবং অনেক কিছু শিখছি। এখন আমরা যদি ইচ্ছা করি একটা সিভি তৈরি করতে পারবো না? হ্যাঁ, মানে আমরা যেগুলো শিখছি সেগুলা দিয়ে আমরা ইচ্ছা করলে সিভি তৈরি করতে পারবো। যদিও আমরা প্রসেসটা এখনো বুঝতে পারছি না, কিন্তু যদি আমরা চেষ্টা করি তাহলে পারবো। কারণ সিভি তৈরি করার জন্য যারা প্রয়োজন সবকিছু শেখানো হয়েছে। কিভাবে ছবি অ্যাড করতে হয়, কিভাবে অ্যালাইনমেন্ট, ঠিক আছে, মানে মাঝখানে আনতে হয়, হেডলাইন দিতে হয় কিভাবে, ঠিক আছে, সবকিছু তো আমরা মানে বুঝতে পারছি। তাহলে এখন আমরা চলো সিভি তৈরি করি, কিভাবে সিভি তৈরি করতে হয় সেটা দেখাবো। তো সিভি তৈরি করার জন্য আমরা প্রথমে এই পেজ লেআউট থেকে মার্জিন, এই মার্জিনটা নিব, ঠিক আছে। তো মার্জিনে দেখুন একটা মার্জিন দিলাম, নরমাল মার্জিন নিতে পারি, ঠিক আছে, ন্যারো নিতে পারি। যদি আমরা এক পেজ সিভি তৈরি করি সেক্ষেত্রে ন্যারো নিলাম। তারপরে হচ্ছে এখানে সিভির যে কারিকুলাম লিখতে হয় না, সেটা কিন্তু এই মিডিলে আনতে হয়। আনার জন্য আমরা কি শিখছি, আমরা অ্যালাইনমেন্ট শিখছি, ঠিক আছে। প্যারাগ্রাফ গ্রুপে একটা টুলস, এখানে আসলাম, এখানে সেন্টার অ্যালাইন, ঠিক আছে, সেন্টার, এখানে একটা ক্লিক করলাম, তো আমাদের এটা চলে আসছে। তাহলে এখন আমরা লিখবো CURRI CULUM VITAE, ঠিক আছে, লিখলাম। এটা লেখার পরে আমরা কি করব, এটা হচ্ছে একটু বোল্ড করব। আমরা তো বোল্ড করা শিখছি, তাই না? এটা মার্ক করলাম, মার্ক করে এখানে বি আছে, বি লেখা যে এটা বোল্ড, মানে মোটা হবে লেখাটা, বোল্ড হইলো। তো এখানে আমরা একটা সাইজ দেব, একটু বড় নেব, ঠিক আছে, যেটা বড়, এটা হেডলাইনটা বড় দিতে হয়, জন্য এখানে বড় করলাম, ঠিক আছে। আমরা একটা পজিশনে নিলাম, 22 পর্যন্ত নিলাম সাপোজ। তারপরে এন্টার প্রেস করলাম, করার পরে অ্যালাইনে আবার এই লেফটে আসলাম, ঠিক আছে। এই সময় এখানে শুরু করে দেব একটু, ছোট করে দিলাম। তারপরে হচ্ছে NAME নেম, ঠিক আছে, ছোট করে দেব। আর সাথে সাথে যে যেটা হচ্ছে বোল্ড, ঠিক আছে, বোল্ডটা তুলে দেব, নেম। তারপর ট্যাব দিলাম, ট্যাব ইউজ করব 1 2 3 4 5 6, 6টা নিলাম মনে করো। তো এখানে হচ্ছে নাম কি দেবো বলো তো? কার নাম দিব? তোমার নাম দিব? না, নাম কি বলো? হ্যাঁ, তোমার নাম বলো। বিপুল। এবার দেবো কি এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন এবার দেবো, দিয়ে এখানে হচ্ছে একটা মনে করো মানে কালারের মতো সিস্টেম করব, ঠিক আছে। এটা মার্ক করলাম, এখানে গিয়ে এটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের কাজে লাগবে কি টেবিল তৈরি করা, আমাদের টেবিল তৈরি করতে পারি, তাই না? তাহলে এখানে আমরা এটা করে লিখলাম, লেখার পর এখানে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করার জন্য আমরা টেবিলে যাব। তার আগে হচ্ছে আমরা কয়টা কলাম আর কয়টা রো নিব, ঠিক আছে, সেটা সিলেক্ট করব।
আমাদের কোয়ালিফিকেশন কতটুকু আছে, আমরা কতটুকু পড়াশোনা করেছি সেটার উপরে বেসিস করবে রো কয়টা হবে, ঠিক আছে। তো হচ্ছে আপাতত মনে করো 3টা রো দিলাম, 3টা রো আর 5টা মনে করো কলাম দিব, ঠিক আছে। এখানে ইনসার্টে গিয়ে টেবিলের উপর ক্লিক করলাম, ইনসার্ট টেবিল, 5টা হচ্ছে কলাম আর 3টা রো দিলাম, তারপর এখানে আমাদের তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে ডিগ্রিজ দিলাম, গ্রুপ গ্রুপ আমাদের ট্যাব ইউজ করে তাহলে এখান থেকে এভাবে চলে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর হচ্ছে বোর্ডস, তারপর আবার ট্যাব প্রেস করব, করে পাসিং ইয়ার, পাসিং সম্পূর্ণ লিখে দিই। রেজাল্ট তোমার পাসিং আর কত? রেজাল্ট হচ্ছে 22-23, 2 বছর না, 24 মেলা পাইছো ভাই তুমি। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর দ্য ফিউচার অফ দ্য নেশন। তারপর এখন যদি কোনো কোম্পানিতে আগে করে থাকো, ঠিক আছে, এক্সপিরিয়েন্স যদি 4-5টা কোম্পানি থাকে, সেই অনুযায়ী তোমার রো তৈরি করতে হবে, ঠিক আছে। তোমার রোটা তৈরি করতে হবে সেই অনুযায়ী, তুমি কয়টা এর আগে বিগত দিনে কয়টা জব সেক্টরে কাজ করছো সেটাও বেসিস করে তুমি হলো এই রো দিবে, ঠিক আছে। সাপোজ তুমি 2টা কোম্পানিতে কাজ করেছো এর আগে, মনে করো সাপোজ, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এক্সপিরিয়েন্স লিখলাম, আবার যে এটা মার্ক করে এই যে শেডিং কালার যেটা আছে এটা দিলাম, ঠিক আছে। ডাবল ক্লিক করে দেন আসলাম। তখন আমরা মনে করো 3টা কলাম নিব আর হচ্ছে 3টা রো নিব। তো ইনসার্টে গেলাম, আবার গিয়ে 3টা কলাম 3টা রো নিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে কোম্পানি নেম, তারপর ডেজিগনেশন, তারপরে ডিউরেশন,
মানে তোমার কোম্পানি, যে কোম্পানি ঠিক আছে সেই কোম্পানির মনে করো নাম দিবে, সাপোজ মনে করো আরএফএল কোম্পানি, ঠিক আছে। কি ছিল, ম্যানেজার না? সেলসম্যান দিলাম। ডিউরেশন মানে কত থেকে কত বলো? মানে ডিউরেশন মানে সময়কাল, মানে কত সময় কাজ করছো তুমি? 6 মাস করেছে মনে করো, তাহলে জয়েন করেছে মনে করো তোমার হচ্ছে 24 সাল, লিখলাম 6 মান্থ, ঠিক আছে। তোমরা তোমরা হচ্ছে তারিখটা উল্লেখ করে দিতে পারো, ঠিক আছে। এখানে তারিখটা উল্লেখ করে দিতে পারো, কতটুকু আমি জাস্ট শর্টে দেখালাম বিষয়টা। তারপরে এখানে মনে করো আরএফএল আছে, আরেকটা যে কোনো কোম্পানি, পান কোম্পানি, যে কোনো কোম্পানি, বেক্সিমকো কোম্পানি, ঠিক আছে, মাল্টি ন্যাশনাল যে কোনো কোম্পানি দিলে তোমরা যদি কাজ করে থাকো, ঠিক আছে। তারপরে এটুকু মোটামুটি হলো। এবার এখানে এসে কম্পিউটার, এই কম্পিউটার এক্সপেরিয়েন্সের এখানে এসে শেডিং একটা কালার দিবে, শেডিং কালার। তো সেখানে এক্সপেরিয়েন্স দিলাম, দেওয়ার জন্য এখানে টেবিল নেব, আমার ডেট দিব, ঠিক আছে। সিগনেচার দিলাম, বিপুল না, বিপুল আলী। ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে বিপুল, তো সিগনেচার এখানে করবে, ঠিক আছে। সিগনেচারের উপরে একটা আমি দিতে পারি, সেটা হচ্ছে এখানে গিয়ে যে শেপ আছে, শেপস থেকে যে একটা লাইন দিলাম, লাইন শেপ নিলাম, নিয়ে এখানে ধরে এখানে মনে করো দিলাম, মানে কালো কালার করে দিলাম, ঠিক আছে। এটা লাইন একটু ছোট চিকন করে দিলাম, ঠিক আছে, এই আর কি। তাহলে এখন আমাদের সিভিটা পূর্ণাঙ্গ একটা সিভি হলো। নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি ইউজ করতে হবে। তোমরা হচ্ছে তোমাদের প্রত্যেকজনের পাসপোর্ট ছবি এনে সিভি তৈরি করে দেখাবে একটা এরপরে, ঠিক আছে। তো এখানে অ্যাড করার জন্য আমাদের ছবি তো যেহেতু এখানে নাই, সেহেতু ছবি একটা নামাতে হবে। বিপুল, এরকম বিপুল মনে করো, এটা দেবো।
তাহলে এখন বিপলে যে ছবি, এই ছবিটা ইউজ করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা যে সেভ করা যেখানে আছে যে লোকেশনে, সেখানে গিয়ে আমি সিলেক্ট করব ছবিটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে ডেস্কটপে নিয়েছিলাম, নেওয়ার পরে যে এখানে আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে বের করব, এই যে এটা। তারপর ক্লিক করলাম, চলে আসবে। এটা কিন্তু সরছে না, ঠিক আছে। এটা সরছে না, এটা সরানোর জন্য টেক্সট ওয়ার্পিং আছে, যে অ্যারেঞ্জ গ্রুপে একটা টুলস আছে টেক্সট ওয়ার্পিং, এখানে ক্লিক করব। ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে একটা ক্লিক করব। করার পরে দেখো ছবিটা সরবে, ঠিক আছে। সুন্দরভাবে ছোট করব, ছোট করে আমরা আমাদের পিকচারটা মনে করো রাখবো, ঠিক আছে। হ্যাঁ, সেভ করার জন্য এই যে Ctrl+S অথবা অফিস বাটনে গিয়ে এই যে সেভে ক্লিক করলে আমাদের লোকেশন যাবে, আমরা কোথায় সেভ করব, সাপোজ ডেস্কটপে করব। ডেস্কটপে ক্লিক করলাম, করে এখানে নাম চেঞ্জ ইচ্ছা করলে করতে পারবো, কারিকুলাম লেখা আছে এখানে সেভ করে দিলাম। পিন করতে পারবো, আমাদের পিনটা থাকলে পিন করে নিতে পারবো। এখন এটা পিন করার আগে আমরা দেখতে পারবো, প্রিভিউ করতে পারবো। প্রিভিউ প্রথমে হচ্ছে অফিস বাটনে গেলাম, গিয়ে যে প্রিন্ট, এখানে এসে প্রিন্ট প্রিভিউ এখানে ক্লিক করলে দেখো পিন দিলে আমাদের কেমন লাগবে এটা দেখাচ্ছে, ঠিক আছে। তো তার আগে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এই দেখো এখানে, দেখো এখানে মনে করো এই নেমগুলো কিন্তু মানে বোল্ড হবে, আমরা কিন্তু বোল্ড করিনি, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা যদি এখানে ধরে মার্ক করে টানি সব হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই ডান সাইডে প্রয়োজন নাই বোল্ড করার, আমাদের প্রয়োজন হচ্ছে এই সাইডের নেম, ফাদার্স নেম, এগুলো। তো এগুলো করার জন্য আমরা কি করবো, অল্টার ধরবো, অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে মনে করো এখানে নিচের দিকে টেনে ছেড়ে দিয়ে তারপরে হোমে গিয়ে আবার যে বোল্ড করব, তাহলে বোল্ড হয়ে গেল। আর এলোমেলো যদি হয়ে যায় তাহলে এখানে একটা ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করবে, তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে যে ডিগ্রি আছে, ডিগ্রি, এডুকেশন, কোয়ালিফিকেশন, এগুলাতে আমরা চেঞ্জ করতে, মানে এগুলাতে আমরা বোল্ড করে দিব, মার্ক করে নিব, মার্ক করে যে বোল্ড। তারপরে হচ্ছে যে কোম্পানি নেম, এক্সপিরিয়েন্সের এখানেও আমরা বোল্ড করে নিব, তারপরে যে এখানেও বোল্ড করে নিব, ঠিক আছে। Ctrl+S প্রেস করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। হ্যাঁ।